হাইড্রাতে যৌনক্রম মানে কি অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে যে হইলো সার্কেলটা। হ্যাঁ, এবার আসো প্লাটি হেলমিনথিস। ভাইয়া প্ল্যাটি শব্দের অর্থ কি আমারে বলো তো? প্ল্যাটি শব্দের অর্থ চেলা। হেলমিন্থ মানে কি বলো তো? শোনো, তোমার দুইটা পর্ব আছে, একটা হলো প্ল্যাটি হেলমিনথিস আর একটা হলো নেমা হেলমিনথিস। দুইটা, হ্যাঁ, নেমাটো হেলমিনথিস বা নেমা হেলমিনথিস। তো এই দুইটারে বলে হেলমিন্থ গ্রুপ। হেলমিন্থ মানে কি ক্রিমির গ্রুপ। প্লাটি হেলমিনথিস দুইটা ধরনের আছে, বুঝতে পারছো? একটা হইলো ফ্লুক। ফ্লুক মানে কি বলতো? ট্রেমাটোড। ট্রেমাটোডের আরেক নাম হইলো ফ্লুক। ঠিক আছে, যাই হোক আমি বলতেছি ফ্লুক। আর এটা হলো টেপ ওয়ার্ম। এ দেখ, একটা হলো ফ্লুক আর একটা হলো কি টেপ ওয়ার্ম। টেপ ওয়ার্ম মানে কি বলতো? চ্যাপ্টা কৃমি। মনে রাখবা, চ্যাপ্টা কৃমি অলওয়েজ মানুষের বা যে কোনো জিনিসের ইন্টেস্টাইনে অ্যাটাক করে। ইন্টেস্টাইন মানে কি ভাই? অন্ত্র। ওই অন্ত্রের গহ্বরে থাকবে, তাহলে হাগার সাথে সে বের হবে। কথা বুঝতে পারছো? অন দি আদার হ্যান্ড ফ্লুক যদি বলি, ফ্লুক মানে কি ট্রেমাটোড, মানে হলো চ্যাপ্টা। এটা হলো টেপওয়ার্ম ও চ্যাপ্টা কৃমি, এটাও চ্যাপ্টা কৃমি। বাট দুইটার মধ্যে পার্থক্য হলো এটারে বলে ট্রেমাটোড আর এটা বলে সিস্টোড। যাই হোক, ট্রেমাটোডের বৈশিষ্ট্য হইলো এইটা হইলো অলওয়েজ কি থাকবে জানো? এটা হইলো অলওয়েজ ইন্টারনাল অর্গান অ্যাটাক করবে। ইন্টারনাল অর্গান। যেমন ভাই আমি একটা ফ্লুকের নাম বলি, লিভার ফ্লুক, লিভারে অ্যাটাক করে। ব্লাড ফ্লুক, রক্তকৃমি, ব্লাড রে অ্যাটাক করে। তাহলে এটা কি ইন্টেস্টাইনে অ্যাটাক করলো? না। আর এইটার হইলো টেপওয়ার্ম। টেপওয়ার্মের নিজস্ব কোনো ডাইজেস্টিভ সিস্টেম নাই। নিজস্ব কোনো ডাইজেস্টিভ সিস্টেম কি নাই, কিন্তু এটার কিন্তু নিজস্ব ডাইজেস্টিভ সিস্টেম আছে। এটার আছে, এটার নাই। কথা বুঝতে পারছো? এখন আসো একটা একটা করে পড়ি, এটা দেখলেই বুঝবা। দেখো, ফ্লুক দেখতে হইলো এইরকম, আর টেপওয়ার্ম দেখতে কি এরকম। এটা হলো ট্রেমাটোড আর এটা হলো সিস্টোড। ঠিক আছে, আচ্ছা যাই হোক। এরপর আসো, কিছু কিছু নেমা হেলমিনথিস আছে ফ্রি লিভিং। ফ্রি লিভিং মানে কি ভাই? প্যারাসাইট না, কিন্তু ম্যাক্সিমামই কি প্যারাসাইট। প্যারাসাইট মানে কি ভাই? অন্যের উপরে ডিপেন্ডেন্ট করে। এখন দেখো, এটা টেপওয়ার্ম। এটা এখন দেখো আইদার, দেখো প্রথমে দেখো ইনকমপ্লিট কি থাকে? ডাইজেস্টিভ সিস্টেম থাকে। কার থাকে ভাইয়া? ফ্লুকের থাকে। কিন্তু তোমার টেপওয়ার্ম যেটা আছে ওইটার কি ডাইজেস্টিভ সিস্টেম থাকেই না। যেহেতু এটা ডাইজেস্টিভ সিস্টেম নাই, তাহলে এটা কি করব? কারো ডাইজেস্টেড খাবার তার খাইতে হবে, কারণ ডাইজেস্টিভ সিস্টেম তো তার নিজের নাই। তাহলে অন্যের ডাইজেস্ট করা খাবার খাইতে হবে। এই কারণেই তারা আমাদের কই থাকে? ইন্টেস্টাইনে থাকে। আমরা খাবার খাই, খাবারগুলো ডাইজেস্ট হয়, যে ডাইজেস্টেড খাবারগুলো ওইগুলো হইলো ওরা খায়। আমার কথা বুঝতে পারছো? কারণ ওদের নিজস্ব ডাইজেস্ট সিস্টেম নাই। অন দি আদার হ্যান্ড ফ্লুক কি ভাইয়া? ইন্টারনাল অর্গানরে অ্যাটাক করে। ওরা ইন্টেস্টাইনে নাও থাকতে পারে, ওরা কি লিভারে চলে যেতে পারে। কারণ কি ওরা চলে যেতে পারে কেন? ওদের ডাইজেস্টিভ সিস্টেম আছে, তো ওরা কিছু খায়া কি ডাইজেস্ট করতে পারে। তো এটা ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম মানে কি ভাইয়া? জেন দিয়া মুখ ওহিন দিয়ে কি পায়ু, জেন দিয়া মুখ ওহিন দিয়ে কি পায়ু। আচ্ছা, এরপর আসো তোমার তোমার এটা হলো কি তোমার এটা হলো তোমার নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম হলো কি ধরনের থাকে? ল্যাডার লাইক নার্ভাস, মইয়ের মতো নার্ভাস সিস্টেম থাকে। এই যে দেখো, মইয়ের মতো নার্ভাস সিস্টেম। আর উপরে হইলো দুইটা ফোলা থাকে। এই ফোলা থেকেই ব্রেইন তৈরি হবে। এই ফোলা থেকেই পরবর্তী এভলিউশনের মাধ্যমে ব্রেইন তৈরি হবে। কিন্তু এই ফোলা দুইটারে আই স্পট বলে। বুঝতে পারছো? বাইরে থেকে দেখলে মনে হয় যে একটু আয়ের মতো স্পট থাকে দুইটা, যেখানে দুইটা ফোলা থাকে মানে আয়ের মতো কি থাকে? স্পট থাকে। তো এই দুইটা আই স্পট বলে। কিন্তু আসলে এই দুইটা ফোলা জিনিস হলো গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন মানে তো বুঝোই, এটা কিন্তু আমি বুঝাইছি গ্যাংলিয়ন মানে কি। ঠিক আছে, অনেকগুলা স্নায়ু কোষ একত্রে মিলিত হয়ে হলো গ্যাংলিয়ন তৈরি করে। যাই হোক, আই স্পট বলে। এরপরে ভাইয়া দেখো, এক্সক্রিটরি সিস্টেমও থাকে। এর এক্সক্রিটরি সিস্টেমে বিশেষ ধরনের দুইটা সেল থাকে, একটা হলো ফ্লেম সেল আর একটা হলো টিউব সেল। কথা বুঝতে পারছো? এই যে এই সাইড বরাবর, এই যে সাইড বরাবর, এই যে দেখো সাইড বরাবর, এই যে দেখো এক্সক্রিটরি সিস্টেম। এবং এর প্রত্যেকটা সাইডে এরকম ছিদ্র ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে কি বের হয়? তোমার মুত বা যেটা হলো এক্সক্রিশন, ওটা কি বের হয়। ঠিক আছে, এখন দেখো ফ্লেম সেল। ফ্লেম সেলের নাম কেন ফ্লেম সেল হইছে? দেখো এর কি থাকে? সিলিয়া থাকে না? এর সিলিয়াগুলো এমনভাবে আন্দোলিত হয়, দেখে কি মনে হয় যে আগুনের শিখার মতো লাগে। বুঝতে পারছো? এর সিলিয়াগুলো এমনভাবে আন্দোলিত হয়। এবং ভাইয়া এটা করে কাজটা কেমনে করে এটা দেখো। প্রথমে ধরো খাদ্য আসলো ফ্লেম সেলের মধ্যে। হ্যাঁ, ফ্লেম সেলের মধ্যে খাদ্য আসলে এটা পুষ্টি আর বর্জ্যরে কি করে? আলাদা করে। পুষ্টিরে সে কি করে? সে বডির ভিতরে পাঠায় দেয়। আর বর্জ্যরে সে কি করে? সিলিয়ার মাধ্যমে আন্দোলন করে। সিলিয়ার মাধ্যমে আন্দোলন করলে এর একটা ফ্লো তৈরি হইব। ফ্লো তৈরি দেওয়া, এটা কি টিউব সেল। টিউব সেল মানে কি? এটার ভিতরে কি এই টিউবের মধ্যে একটা ছিদ্র আছে। সো এই টিউব সেল দিয়ে এই বর্জ্যটা কি হয় জানো? আস্তে করে বাইরে হয়ে যায়। দেখো, টিউব সেল দিয়ে বর্জ্যগুলো বাইরে হয়ে যায়। এক্সক্রিটরি পোর মানে কি? আমি বলছিলাম না যে প্রত্যেকটা সাইডে সাইডে কি থাকে? এরকম ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে বের হয়ে যায়।
এই ছিদ্রগুলোরে কি বলে এক্সক্রিটরি পোর। তাহলে দেখো এখান দিয়ে বাইরে এলো, এখান দিয়ে গেল, এখান দিয়ে যায় আস্তে করে টিউব সেলের মধ্যে দিয়ে বের হয়ে গেল। তাহলে বুঝতে পারছো ফ্লেম সেলের আরেকটা নাম হলো প্রোটোনেফ্রিডিয়া। নেফ্রন মানে কি বলো, চিনো না? নেফ্রন মানে কি? কিডনির হ্যাঁ, কিডনির যে ইউনিট এটা নেফ্রন বলে না? নেফ্রিডিয়া মানে কি? এটা রেচনের সাথে, কিডনি কি রেচনের এক্সক্রিশনের সাথে রিলেটেড। তো এই কারণে এটা কি বলে প্রোটোনেফ্রিডিয়া, মানে কি আদি টাইপের নেফ্রনের মতো আর কি, সরি আদি টাইপের, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবে এখানে কি লেখছে এটার, দেখো এই যে প্লাটিহেলমিনথিস এরা সবাই কি উভলিঙ্গী। উভলিঙ্গী মানে বুঝো তাদের টেস্টিসও আছে, আবার কি আছে তোমার ওভারিও আছে, এবং তাদের স্বনিষেকও ঘটে। কথা বুঝতে পারছো? এবং তাদের কি ঘটে? স্বনিষেকও ঘটে, পরনিষেকও কি ঘটতে পারে। তো বিষয়টা হলো এই যে জেনিটাল পোর এখান দিয়ে কি বের হয়, এটা টেস্টিস থেকে স্পার্ম বাইরে হইব, ওভারিতে এগ থাকবো, এটা কি করবো ফার্টিলাইজ করব। এরপর এই টিউব দিয়ে বাইরে আস্তে করে জেনিটাল পোর দিয়ে কি জাইগোটটা বের হয়ে যাবো, এবং পরবর্তীতে কি নতুন তোমার তৈরি করব। ঠিক আছে, কি হয়েছে তোমার বলো, কি চাও বলো, আমাকে বলো কি চাও। আমি এখন কি করলাম, কিছুই তো করিনি। এই যে এদিক ওদিক তাকাইতেছো। ওইদিকে তাকাইছিল, তাই ভাবলাম ওইদিকে কিছু করছে না। আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা দেখো, তাহলে এখন কিন্তু ভাই আমরা এগুলো কিন্তু ফ্লুক নিয়ে পড়লাম। এখন আসো তোমার টেপ ওয়ার্ম। দেখো টেপ ওয়ার্মের সবার আগের কথা, টেপ ওয়ার্মের মাথার মধ্যে দেখছো এই যে এরকম কি আছে, এগুলো হলো হুক না হেয়ার না ভাইয়া, এগুলো হুক, সবকিছু হেয়ার না, ঠিক আছে। এগুলো হলো হুক, হ্যাঁ এটা হলো হুক। হুক মানে কি জানো, এই আংটা দিয়ে কি করে জানো, এটার ইন্টেস্টাইনের মধ্যে ধরে রাখে। কথা বুঝতে পারছো? সাকার মানে কি, এই যে এগুলো হইলো সাকার। বাই দা ওয়ে, আমি যদি তোমারে আলাদা করে বলি তাহলে দেখো আমার এই পার্টটুকু হইলো কি মাথা না, মাথার নাম কি স্কোলেক্স। বলবা ইসের মাথার নাম কি? স্কোলেক্স। স্কোলেক্সের পরে একটা নেক থাকে, নেকের পরে দেখবা অসংখ্য অংশ থাকে, দেখছো এই যে অংশগুলো, অনেক অংশ থাকে, এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ। প্রত্যেকটা সেগমেন্টের কি বলে জানো? প্রোগ্লটিড বলে। কি বলে? প্রোগ্লটিড বলে। মনে রাখবা প্রত্যেকটা সেগমেন্টে প্রোগ্লটিড বলে। প্রত্যেকটা সেগমেন্টে নিজস্ব ওভারি থাকে, নিজস্ব টেস্টিস থাকে। প্রত্যেকটা সেগমেন্টে নিজস্ব ওভারি থাকে, নিজস্ব টেস্টিস থাকে। এই সেগমেন্টগুলো যেহেতু আলাদা আলাদা, তাহলে অবভিয়াসলি এখানে কোনো ডাইজেস্টিভ টিউব নাই, কারণ ডাইজেস্টিভ টিউব থাকলে তো সেগমেন্টগুলো আলাদা আলাদা হইতো না। এটা পুরোপুরি একটা থেকে আরেকটা কি আলাদা। তো এখানে কি ডাইজেস্টিভ টিউব থাকে না। মনে রাখবা টেপ ওয়ার্মে ডাইজেস্টিভ টিউব থাকে না, ফ্লুকে কি ডাইজেস্টিভ টিউব থাকে। এখন আসো তাহলে স্কোলেক্সে কি কি থাকে। স্কোলেক্সে সবার আগে থাকে হুক। এটার কাজ কি বলো? ধইরা রাখা। এই কারণে এটা হুক ওয়ার্মও বলে অনেকে, টেপ ওয়ার্মের পাশাপাশি কি হুক ওয়ার্মও বলে। আচ্ছা, তারপর আসো স্কোলেক্সের একদম উপরের অংশটা বলে রস্টেলাম। রস্টেলামে হালকা ছোট একটা মাউথ থাকতে পারে, ছোট একটা ছিদ্র থাকতে পারে, যেটা নাকি মাউথ হিসেবে কাজ করে। আর এই জায়গায়ও ভাইয়া এগুলো যে থাকে, এগুলোর কি বলে? সাকার। সাকার দিয়ে কি করে বলো তো? ব্লাড সাক করে, ব্লাড সাক করে, রক্ত চষে। কথা বুঝতে পারছো? এই কারণে কারো যদি কৃমি হয় পেটে, হুকওয়ার্ম হয়, তার কি হইতে পারে? অ্যানিমিয়া হইতে পারে। কথা বুঝতে পারছো? অ্যানিমিয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কজ। এই হুকওয়ার্মের একটা মানে অ্যানিমিয়ার একটা ইম্পর্টেন্ট কজ হইলো তোমার হুকওয়ার্ম, ঠিক আছে। সাকার কি করে? রক্ত চষে। রক্তের মধ্যে তো ভাই নিউট্রিয়েন্ট থাকে যেগুলো ডাইজেস্টেড করা। সো এটার তো তোমার ডাইজেস্টিভ টিউব নাই, এই কারণে এটা ডাইজেস্টেড করা নিউট্রিয়েন্ট খায়। আর এমনিও নর্মালি এই যে প্রোগ্লটিডগুলো আছে, এখানে যে প্রোগ্লটিডগুলো আছে, এখানে যে খাবারগুলো যাবে ভাইয়া, এইগুলো তো ডাইজেস্টেড খাবারই যাবে। সো প্রোগ্লটিডগুলো কিন্তু ব্যাপন প্রক্রিয়াও কি করতে পারে? এই খাবার থেকেও কি শোষণ করতে পারে, ঠিক আছে। এখন কথা হলো এই ফিতাকৃমি কিন্তু অনেক বাড়তে পারে। ফিতাকৃমি কিন্তু 6-7 মিটার পর্যন্ত বাড়তে পারে। কথা বুঝতে পারছো? এখন এটা যত বেশি মানে হবে, দেখো সাকার দিয়া হইলো চষতেছে, ঠিক আছে, এই সাকার দিয়ে এনে চুষতেছে, আর এটা হলো হুক দিয়ে কি গাইরা দিছে। কথা বুঝতে পারছো? এই কারণে আর করতেছে না। এখন ভাই ফিতা কৃমি কিন্তু ভাই অনেক বড় হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছো? অনেক বড় হয়ে যাইতে পারে। এখন যখন নাকি অনেক বড় হয়ে যাইব, তখন না এর এর এই যে একটা সেগমেন্ট হইলো বাইরে আসবো হাগার সাথে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, সেগমেন্টগুলো বাইরে আসে। ধরো এই মাথা থাকবো এখানে, এগুলো আছে, ধরো লাস্টের যে এইটুকু সেগমেন্ট হইলো হাগার সাথে বাইরে আসবো। পরের বার হাঁকবা এইটুকু সেগমেন্ট বাইরে আসবো, পরের বার হাঁকবা এইটুকু সেগমেন্ট বাইরে আসবে। হ্যাঁ, বডির একটা পার্ট। আমি বললাম না এই সেগমেন্ট কি একটার থেকে আলাদা, পুরোপুরি আলাদা। আমি কি বলছি? এই সেগমেন্টের মধ্যে কি থাকে? নিজস্ব কি থাকে? স্পার্ম থাকে, নিজস্ব কি থাকে? ওভাম থাকে। বাই দ্য ওয়ে, এই স্পার্ম আর ওভাম যদি নিজেরে, ধরো এখানে স্পার্ম আর ওভাম নিজেরে ধরো ফার্টিলাইজ করে দেয়, তাহলে এই জায়গায় কি পাইবা? একটা জাইগোট পাবা না?
ওই জাইগোটরে বলে যখন নাকি জাইগোট তৈরি হয় তখন এটারে বলে গ্র্যাভিড প্লোগোটিড। গ্র্যাভিড প্লোগোটিড মানে কি প্রেগনেন্ট প্লোগোটিড। কথা বুঝতে পারছো? গ্র্যাভিড শব্দের অর্থ কি? প্রেগনেন্ট। সত্যি গ্র্যাভিড শব্দের অর্থ হলো প্রেগনেন্ট। কথা বুঝতে পারছো? এখন কি শোয়েব বলা যায়? আচ্ছা হ্যাঁ, না তুমি দাগ দিলা কেন বলো? নিচের গুলা পড়ে যাইতে থাকে হাগার সাথে হলে বেরে। হ্যাঁ এগুলা আলাদা থাকে। এটা পুষ্টি পাবে কিভাবে? যে মানুষ যে খাবার খায়, মানুষ যে খাবার খায় উক্ত থেকে রক্ত তো নিতেছে, ওইটা তো আর এখানে ট্রান্সফার হইব না, কারণ এগুলো কি আলাদা। কিন্তু হ্যাঁ নিচের গুলো কেমনে পুষ্টি পায়? যে মানুষ যে খাবার খায়, মানুষ থেকে যে পুষ্টিগুলো থাকে, বাকি পুষ্টিগুলো থাকে এখান থেকে অ্যাবজর্ব করে। কথা বুঝতে পারছো? তো যাই হোক, এরপরে হইলো কি হইছে, এই হাগার সাথে কিছু অংশ কি বাইরে হয়ে যাইব। এখন এই হাগার সাথে যে বাইরে হয়ে যাবে, এরপরে কি এনে কি ফার্টিলাইজড এগ থাকে না? আমি বলছি না ফার্টিলাইজড এগ মানে কি বলো তো? জাইগোট। তো এগুলো কিন্তু এগ না, এগুলো আসলে ফার্টিলাইজড এগ। হ্যাঁ গ্র্যাভিড প্লোগোটিডের মধ্যে কি থাকে? জাইগোট থাকে। তো ফার্টিলাইজড এগ এখন গেল, এখন কাউ ধরো এই হাগাটা কি ঘাসের সাথে গেল, ওই ঘাসটা আবার গরু খাইলো। গরু খাওয়ার পর এই এই যে জাইগোটটা, এই জাইগোটটা যায় গরুর মাংসের মধ্যে জমা হয়। হ্যাঁ গরুর মাংসের মধ্যে এই জাইগোটটা গিয়ে জমা হয়। জাইগোট না, একটা জাইগোট হইলে একটু ডিভিশন করে একটা বড় বলের মতো বানায়, ওই বলগুলা যায় কি গরুর মাংসে জমা হয়। এই গরুর মাংসে জমা যে হয় এগুলো কি গোটা গোটার মতো দেখায় না? তাই এগুলোর কি বলে? সিস্টি সার্কাস লার্ভা। কথা বলছে গোটার মতো, সিস্ট মানে কি গোটা, তাই এই গোটাগুলার কি বলে? সিস্টি সার্কাস লার্ভা। এইবার ধরো তুমি গরুটা খাইবা, ঠিক মতো পাকায় খাইলা না। কথা বুঝতে পারছো? বারবিকিউ করলা, মানে যাই করলা, ঠিক মতো পোড়াইলা না, বা ঠিক স্টেক খাইলে এগুলো বেশি হয়। হ্যাঁ তো যাই হোক, স্টেক মেক খাইলা, ধর ঠিক মতো পাকাইলা না, হাফ, দেখবা স্টেক অর্ডার করলে বলে যে হাফ কুক, হ্যাঁ রেয়ার মিডিয়াম মানে এই হাফ কুকটা এরকম দেন। তো যাই হোক, যদি হাফ কুক থাকে এবং ওটা যদি তোমার এই হাগা খায়া থাকে কারো, মানে হলো তোমার ফার্টিলাইজড এগ খায়া থাকে, তাইলে ওই হাগার যে তোমার সিস্টি সার্কাস লার্ভা আছে, এটা কিন্তু স্টেকের মাধ্যমে তোমার কই যাইব? পেটে যাইব। পেটে যাওয়ার পর এটা আবার কি শুরু করব? এই যে আবার শুরু করবো এরকম, আবার হাঁকবা, কিছু যাইব, আবার যাইবা, আবার খাইবা, আবার একটা টেপ ওয়ান তোমার এনে তৈরি হইব। কথা বুঝতে পারছো? এইভাবে হইলে কাহিনী হবে। ওষুধ খাইলে মারা যায়, ওষুধ যদি না খাও তাহলে তার মরবো না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তারপর আসো এ দেখো, এটা হইলো টেপ ওয়ার্মের বৈশিষ্ট্য। ভাই টেপ ওয়ার্ম তাহলে কি কি পড়লাম ভাই বলতো? টেপ ওয়ার্মের একটা স্কোলেক্স মানে কি? মাথা। মাথার মধ্যে কি থাকে? হুক থাকে, মাথার মধ্যে চোষক থাকে, এবং মাথার পুষ্টি দেওয়ার জন্য এই চোষকটা কি রক্ত চোষে। কিন্তু এই যে প্রোগ্লোটিডগুলো, এগুলো কি একটার থেকে কি পুরোপুরি আলাদা? এগুলোর নিজস্ব কি থাকে? স্পার্ম থাকে, নিজস্ব ওভাম থাকে। রক্ত চুষা তো এই পর্যন্ত দিতে পারবো না, কারণ এর তো কোনো টিউব নাই। তাহলে এই প্রোগ্লোটিডগুলো কিভাবে পুষ্টি পায় ভাইয়া? আমরা যে খাবার খায় ডাইজেস্ট করি, ওই ডাইজেস্টেড খাবারগুলা ওরা ব্যাপন প্রক্রিয়ায় কি করে? শোষণ করে। কথা মানে আমাদের ডাইজেস্টেড খাবারগুলা ওরা ওরা হইলো পায়, কথা অ্যাবজর্ব করে। ধরো আমরা খাবার ডাইজেস্ট করে, ওরা থাকে ইন্টেস্টাইনে থাকে, ইন্টেস্টাইনে তো সব খাবার কি হয়ে গেছে? ডাইজেস্টেডই হয়ে গেছে। হ্যাঁ ডাইজেস্টেডই হয়ে গেছে। ডাইজেস্টেড হয়ে গেলে এই যে ডাইজেস্টেড ফুডগুলা এই প্রোগ্লোটিডের মধ্যে ঢুকে পুষ্টি দেয়। এখন ধরো এই প্রোগ্লোটিডগুলা নিজস্ব কি আছে? তোমার স্পার্মোবাম আছে। তাহলে স্পার্মোবাম হয়ে কি ফার্টিলাইজড এগ তৈরি করলো। এরপরে এই ফার্টিলাইজড এগটা হাগার সাথে বাইরে আসলো, বাইরে গরু খাইলো। গরু খাইলে এই গরুর মাংসের মধ্যে কি হইব? আস্তে আস্তে সিস্টি সার্কাস লার্ভা। সিস্টি সার্কাস কেন বলে? গোটার মতো দেখতে, গোটা। তো এরপরে এই সিস্টি গরু হাফ বেক যদি তুমি কিছু খাও, দেখো কি লেখছে, ইনসাফিসিয়েন্টলি কুকড ইনফেক্টেড বিফ যদি তুমি খাও, তখন তোমার কি হইব? আবার এই যে বিফটা যে খাইলা, এই বিফের মধ্যে কি সিস্টি সার্কাস লার্ভা থাকবো না? এটা আইব, এটা এখানে আবার আইসা নতুন একটা কি তৈরি করবো? টেপ ওয়ার্ম তৈরি করবো। কথা বুঝতে পারছো? তো এটা গেল কাহিনী। এরপর আসো ফ্লুক দাও, এটা কি লেখছে? ফ্যাসিওলা হেপাটিক, এটা হলো যকৃত কৃমি। যকৃত কৃমি দেখতে চ্যাপটা, এটার মধ্যে কোনো স্কোলেক্স দেখতেছো না? এটার মধ্যে খালি কি আছে? মাউথ আছে, জেনিটাল ওপেনিং আছে, আর এই যে ভেন্ট্রাল সাকার আছে। কথা বুঝতে পারছো? ভেন্ট্রাল সাকারের আরেকটা নাম হলো অ্যাসিটাবুলাম। কেন অ্যাসিটাবুলাম ভাইয়া? দেখতে হইলো এই যে গহ্বরের মতো। অ্যাসিটাবুলাম কি গহ্বর না? অ্যাসিটাবুলাম গহ্বরের মধ্যে, তো দেখতে যে ভেন্ট্রাল সাকারটা দেখতে কি একটা গহ্বরের মতো, তাই এটারে অ্যাসিটাবুলাম বলে। আর বডি মানে এটার স্কোলেক্স তেমন কিছু থাকে না। যেমন ব্লাড ফ্লুক আছে, লিভার ফ্লুক আছে, এগুলো আছে। এখন দেখো ফ্লুকের আরেকটা কাহিনী কি, ধরো এই ফ্লুক ব্লাড দেখো এখানে কিভাবে হয়। ধরো ওর ইন্টেস্টাইনে বা ওর লিভারে একটা ফ্লুক আক্রমণ করছে। এই ফ্লুক নিজে রিপ্রোডিউস করে এই ফার্টিলাইজড এগ জাইগোট তৈরি করে। এই জাইগোটগুলা
রক্তের মাধ্যমে যায় আইদার ওর মুতের মাধ্যমে অথবা কি হাগার মাধ্যমে, যেহেতু রক্তে ঢুকে তাই কি মুতের মাধ্যমে বের হতে পারে, আবার কি তোমার ইন্টেস্টাইনে খরিত হয় কি হাগার ইন্টেস্টাইনে নাকি এনজাইম খরিত হয় না, তো এনজাইম খরিত হওয়ার সময় এনজাইমের সাথে কি হাগার মাধ্যমে বাড়িতে পারে অথবা কি মুতের মাধ্যমে বাড়িতে পারে। বাইরে এলো, বাইরে কি ঘাসের মধ্যে পড়লো, ঘাস থেকে কই গেল, পানিতে গেল, পানিতে গিয়ে প্রথম একটা লার্ভা তৈরি করে, এই লার্ভার নামটা তোমার মনে রাখা লাগবে না, কিন্তু পরে গিয়ে একটা যে লার্ভা তৈরি করে এই লার্ভাটা হলো স্নেইল, স্নেইল মানে তো বুঝো হলো শামুক, শামুকের মধ্যে ঢুকে এই লার্ভাটার নাম তোমার মনে রাখা লাগবে কি স্পোরোসিস্ট। দেখতে কি স্পোরের মতো ছোট ছোট স্পোরের মতো, সিস্ট মানে কি গোটার মতো। তো এই স্পোরোসিস্ট থেকে পরবর্তীতে এটা কি এই লার্ভা থেকে কোনো ফ্লাজেলা আছে ভাইয়া? নাই। তো পরবর্তীতে ভাইয়া স্নেইল থেকে স্নেইলের হাগার মাধ্যমে বা স্নেইলের এক্সক্রিশনের মাধ্যমে এই স্পোরোসিস্ট পানিতে এসে ফ্লাজেলা ডেভেলপ করে, ফ্লাজেলা ডেভেলপ করে এটা আরেক ধরনের লার্ভাতে পরিণত হয়, সেটা কি বলে সার্কারিয়া লার্ভা। এই সার্কারিয়া লার্ভা গিয়া ঘাসের মধ্যে, পানি থেকে কই যায় ঘাসের মধ্যে যায়। এখন ধরো এই সার্কারিয়া লার্ভারে মানে ধরো গরু না খায়া তুমি খাইলা, গরু না খায়া ধরো তুমি খাইলা, তো তুমিও তো ম্যামাল, গরুও ম্যামাল, গরু না খায়া তুমি খাইলে কি এবার তোমার লিভারে গিয়া লিভার ফ্লো মানে তোমার রক্তকৃমি হবে, মানে এটা একটা রক্তকৃমির সাইকেল বলতেছি, মানে ব্লাড ভেসেলে গিয়ে অ্যাটাক করবে, ওইটার রক্তকৃমি হবে, কথা বুঝতে পারছো? তো এই হইলো কাহিনী। ধরো গরুর রক্তকৃমি আছে, ওর ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল থেকে ধরো জাইগোট তৈরি করে রিপ্রোডিউস করলো, রিপ্রোডিউস করে মুত অথবা হাগার মাধ্যমে কি হইলো এই জাইগোটটা বাইরে এলো, বাইরে পানিতে গেল, পানিতে গিয়ে কি এটার মধ্যে গেল স্পোরোসিস্ট নামক লার্ভা থাকবে কি স্নেইলে, স্নেইল থেকে তারপরে স্নেইলের মাধ্যমে স্নেইলের বডি থেকে এক্সিট করবে কি ওই মুতের মাধ্যমে হাগার মাধ্যমে, তারপরে কি সার্কারিয়া লার্ভা, এই সার্কারিয়া লার্ভা গিয়ে ঘাসের মাধ্যমে থাকবে। এখন এই ঘাসরে ধরো তুমি বিফ খাইলা, বিফরে তুমি নিজে খাইলা অথবা তুমি কোনো ভেজিটেবল খাইলা, যেই ভেজিটেবল কি এইসব লার্ভা মানে না ধুইয়া খাইলা, তখন কি হইব, তখন তোমার হইলো এরকম রক্তকৃমি তোমারও অ্যাটাক করবে। তো রক্তকৃমি অ্যাটাক করারে কিন্তু ভাই শামুক জ্বরও বলে, বুঝতে পারছো? কারণ রক্তকৃমির অ্যাটাকের একটা সাইকেলে কি থাকে, বাই দা ওয়ে অনেক লোক কিন্তু শামুক খায় জানো, তো শামুক জ্বর কিন্তু শামুকের মাধ্যমেও হইতে পারে, ঠিক আছে, যারা নাকি শামুক খায়, কথা বুঝতে পারছো? ক্ষুদ্র নিগোষ্ঠী ওরা শামুক খায়, বুঝতে পারছো? ইভেন আমি তো দেখছি যে খুবই হাফ কুকড শামুক তারা খায়, বুঝতে পারছো? যাই হোক, এটা কি মিস্টার বিনরে দেখছিলেন একবার, ওই কি দিছিল, হ্যাঁ ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এ তো ওরা শামুক খায়, তো এই জ্বরটারে কি বলবো ভাইয়া? শামুক জ্বর বলবা। শামুক জ্বরের আরেকটা নাম কি সিস্টোসোমায়াসিস, অ্যাকচুয়ালি রক্তকৃমির বৈজ্ঞানিক নাম হলো সিস্টোসোমা হেমাটোবিয়াম, কথা বুঝতে পারছো?